তাহলে এই যে এক বরিশালের পক্ষে কথা কম, আর এক বরিশালে আমার সামনে ভাই ফেসবুকে ঢুকতে পারতাছি না, মানে ফেসবুকের মোবাইলের মনিটরটা অন করলে মানে মাথাটা জ্বালা ফালা হয়ে যেতেছে। কারণটা হচ্ছে বলে কে বলে দুনিয়ায় নাই মনে হয়। হ্যাঁ কি কথা? ওই যে আরে ভাই কাফি না একটা ভুল করছে মানলাম, সে একটু মেয়ে নিয়ে কসলা কসলি করতেছে, ঠিক আছে মানলাম। হ্যাঁ সে না একটু ভুল করছে, তারে আমার সবাই নিয়ে পৌঁছাইতে হবে কেন? ফেসবুকে এখন এমন হয়ে গেছে, ফেসবুকে এখন এমন হয়েছে একজনের বেচা আরেকজন খাই পারছা। মানে আমি একটা ভুল করলাম, আমার এই ভুলটা দিয়ে সবাই শুধু রোস্ট, সবাই শুধু রোস্ট, মানে চাচ্ছে যে আমার দিয়ে সবাই ইনকামের, এই যে কাফিরে দিয়ে সবাই এখন ইনকামের একটা পথ বাইছে নিচ্ছে। মানলাম ও একটা ভুল করছে, একটা মেয়ের হাত ধরছে, তারে আর একটা মেয়ের দিকে তাকাই নাই। ও হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, যারা হচ্ছে বিশেষ করলাম যে ও ভিডিও বানায়, আচ্ছা ঠিক আছে ও ট্রেন্ডিংয়ে থাকার জন্য হয়তো বা এমনও তো হতে পারে বিষয়টা যে সে জেনে শুনে এই একজনের হাতটা ধরছে এবং তাকেই ফুলটা দিয়ে দিছি, মানলাম। কিন্তু আমরা কি করতেছি? আমরা কি ভুল করতেছি না? এমন নোংরামি প্রতিটা ছেলেরই আছে। হ্যাঁ আমিও ছেলে একটা, সবার লাইফ ঘটনার গাইটাই দেখেন, হয়তো কেউ গোপনে কেউ ওপেনে। বিষয়টা কি ভাই আমি ঠিক বলছি? কিন্তু হ্যাঁ, কিন্তু বর্তমানে যেভাবে টিকটকরা আর কন্টেন্ট ক্রিয়েটররা হ্যাঁ একটু ফেমাস হইতেই, একটু মানে ভিডিও বানায় একটু ফেমাস হইতেই তারা বই লেখা শুরু করছে। এটার পক্ষে আমি না, আমি কাফিকেও বলছি, কাফি ভাই আপনি আপনার সিনিয়র হবেন, আপনি না এখন হচ্ছে এদের কারণে বিশেষ বর্তমানে যে হারের লেখক আমার বাংলাদেশে আমার লেখক বাড়ছে, ওদের কারণে আমাদের যে শ্রদ্ধেয় গুণীজন যারা আছেন লেখক, তাদের কিন্তু মান ডুবতেছে। হ্যাঁ তা ঠিক আছে, তাদের কিন্তু মান ডুবতেছে। তো বদনা আলম কদিন পরে বই বের করবে। এখন হচ্ছে মিডিয়ার যুগ। আজকে যদি আমি ফেমাস হয়ে যাই বা আমি ভাইরাল হয়ে যাই, সবাই এসে আমার লোক একটা সেলফি তোলার কথা সাপোজ, কিন্তু এই বলে এই না যে আমার একটা বই লিখতে হবে, আর আমি আমার ভিতরে কিছু তাকুক বানাতে হোক, মানলাম কাফির মাথায় অনেক কিছু আছে মানলাম, কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি এইভাবেই থাকুন। হ্যাঁ আপনি অনেক আগে বই বের করেছেন, আপনার বই আমি পড়ছি 2018 সালের যে বইটা বের করেছেন। তো আমি এগুলা বিষয় নিয়ে বলতে চাই না, শুধু বলতে চাই আমরা যারা আছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ কেন আমরা অন্যদেরকে নিয়ে অন্যদের বিক্রি করে আমাদের ইনকাম করতে হবে? আমিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনাদের মতো ফেমাস না, আমি টানা 3 বছর ধরে ভিডিও করি, কিন্তু আপনাদের মতো তো একজন পৌঁছে আমি ইনকাম করার ইচ্ছা নাই। আমি আমার কথা হচ্ছে আমি সামাজিকের ভিতরে রাখতে চাই, সামাজিকতা বজায় রেখে ভিডিও আপলোড করতে চাই। আমি আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে ব্লগস 2021 ইউটিউব চ্যানেলে 211-এর উপরে ভিডিও আছে। আমি তো একটাও আমি মানুষের হেওয়া প্রতিপন্ন বা কাউকে ছোট করে কথা বলি নাই, বা আমার ফেসবুকে যারা দেখতেছেন প্রতিটা ভিডিওতে দেখবেন কাউকে ছোট করে কোনো কথা বলা নাই। আমি কেন অন্যজনকে বিক্রি করে ইনকাম করতে যাব, বা অন্যজনকে বিক্রি করে আমি ফেমাস হতে যাব? মানে আমি এখন ছোট ইউজার, আমি হয়তো ছোট পরিসরে ভিডিও আপলোড করি, আমার ফেসবুকে অথবা এতটা ফলোয়ার নাই, কিন্তু কোনো এক সময় তো হবে, তখন তো মানুষ দেখবে আমার ভিডিও যে ও অন্যজনকে ছোট করে কথা বলছে। সো আমরা সবাই এটার দিকে একটু খেয়াল থাকবো। আপনারা যারা অনেক ফলোয়ার আছেন বা ইউটিউবার আছেন বা ফেসবুক আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে আমি বলবো শুধু আপনি আপনার প্রতিপক্ষ ভাইকে ছোট করে দেখবেন না, বা একটা ভুল ধরলে পারলে ওনাকে সমাধান করার জন্য বা ওনাকে ওই প্রত্যেকের সই রাখার জন্য চেষ্টা করান বা বুঝান, কিন্তু ওরা নিয়ে রোস্ট ভিডিও বা ওরা নিয়ে আমার পচায় ভিডিও বানিয়ে ইনকাম করে খাইতে হবে, এটা প্লিজ করবেন না সবাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, কথা সত্য আমার কাছে তথ্য আছে। ওকে, ঠিক আছে।